আচ্ছা, আমাকে বলতে পারবে একজন আইডল তাদের ফ্যানদের ঠিক কতটা ভালোবাসলে স্টেজে কনসার্ট চলাকালীন কান্না করতে পারে? হ্যাঁ, আমি বলছি জাংকুকের কথা। তোমরা তো সবাই জানো তারা এখন ওয়ার্ল্ড ট্যুরে আছে, বিভিন্ন দেশে গিয়ে কনসার্ট করছে। এভাবে ইউরোপেও গিয়েছিলাম কনসার্ট করতে, বেশ কয়েকদিন কনসার্ট হয়েছে। তো আজ ছিল ইউরোপের লাস্ট কনসার্ট। আর তখন কনসার্ট চলাকালীন জাংকুক এতদিন সেখানকার আর্মিদের সাথে কাটানো মুহূর্তগুলো, ভালোবাসা, ভালো লাগা, এগুলো মনে করে বাচ্চাদের মতো অঝরে কান্না করছিল। আচ্ছা, কখনো কি কোনো আইডলকে দেখেছো এভাবে তাদের ফ্যানদের আর দেখতে পাবে না বলে এভাবে বাচ্চাদের মতো কান্না করতে? এটা হয়তো তাদের দ্বারাই সম্ভব। আর সত্যি বলতে আমাদের জাংকুকের মনটা একটু বেশিই নরম। আমি তোমাদের একটা ঘটনা বলি। এর আগেও একবার একটা কনসার্ট চলাকালীন জাংকুক তার নিজের চোখে লেন্সগুলো খুলে ফেলে, কেননা তিনি খালি চোখে তার আর্মিদের দেখতে চেয়েছিল। মানে বুঝতে পারছো, ইতিহাসের পাতায় বোধহয় ওটাই প্রথম যে কোনো আইডল কনসার্ট চলাকালীন তার চোখ থেকে লেন্স খুলে ফেলে। সত্যি আমি, আমাদের ভালোবাসাটা না ওয়ান সাইডেড না। আমরা তাদের যতটা ভালোবাসি তারাও আমাদের ততটা ভালোবাসে। হয়তো আমরা আমাদের ভালোবাসাটা প্রকাশ করি, কিন্তু তাদের ভালোবাসাটা নীরবে, গোপনে। তারা আমাদের কখনো শুধুমাত্র একটা ফ্যান হিসেবে দেখে না, তারা আমাদের দেখে তাদের ভালোবাসার মানুষ হিসেবে, তাদের পরিবার হিসেবে। আমি সত্যি নিজেকে লাকি মনে করি তাদের পরিবারের একটা অংশ হতে পেরে। আচ্ছা আর মেয়েরা, আরেকটা কথা, ভিডিওটা একান্তই আমার মন থেকে করা। আগে থেকে আমি কিছুই ভেবে নেইনি কি বলবো, তাই কোনো ভুল হতেই পারে। যদি কোনো ভুল হয়ে থাকে এর জন্য সরি। আর আল্লাহ হাফেজ। আই পারফেক্টলি সেভেন কিং অ্যান্ড আই পারফেক্টলি ওয়ার মিস।